আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো ফার্স্টে আজকে আমি আপনাদেরকে একটি পিএনজি ডিজাইন এ টু জেড কিভাবে কমপ্লিট করে আপনি এই মাইক্রোস্টক সাইটে আপলোড করবেন সেই ফুল প্রসিডিউরটি আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে টপ সেলারে কিন্তু এখানে পিএনজি ইমেজের ২ টি প্রোফাইল অলরেডি শো করতেছে। আমি যদি এটিকে একটু ভিউ করি তাহলে দেখেন এখানে ভিউ প্রোফাইল। এই ভিউ প্রোফাইল থেকে দেখেন এই ডিজাইনগুলা কিন্তু আপনারা জানেন মেক্সিমাম টাইমেই কিন্তু এগুলা একদম খুব ট্রেন্ডিতে চলে আসে, এমনকি খুব ভালো একটা সেল জেনারেট হয় এখান থেকে। তো এই ইমেজগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, কোথা থেকে তৈরি করবেন, কিভাবে আপ স্কেল করবেন, কিভাবে কি করবেন, একদম সম্পূর্ণ প্রসিডিউরটি কিন্তু আজকে আমি এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন কোথা থেকে কি করবেন বা কোথা থেকে ইমেজ ডাউনলোড করবেন, কিভাবে প্রম্পট জেনারেট করবেন, একদম এ টু জেড আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। এই প্রোফাইলটিতে ৩২টি পেজ রয়েছে, তার মানে এখানে কিন্তু প্রায় ৩,০০০ প্লাস মানে ৩২০০ প্লাস মানে এই প্রোফাইলটিতে রয়েছে। তো আপনারা যদি এই কোয়ালিটির ইমেজগুলা আপনারা ক্রিয়েট করে এমনকি এই অ্যাডোবি স্টকে আপলোড করতে পারেন তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো তারপরে এখান থেকে দেখেন এই যে এটিও যদি আমি ভিউ প্রোফাইল করি তাহলে দেখেন এটিও কিন্তু একটি হিউজ পরিমাণ সেল জেনারেট করতেছে। এটিও কিন্তু ওই রিলেটেডই আপনার ছবি জেনারেট করে আপলোড করে। তো দেখেন এটির পেজ কয়টি রয়েছে আমি যদি একটু দেখাই। হ্যাঁ, এটি অনেক ফাইল রয়েছে, ১০০ প্লাস রয়েছে। এজন্য যাই হোক এটিকে আমি দেখালাম না। এটি যেহেতু মানুষ রিলেটেড, এই মানুষ রিলেটেড এগুলা আমি নিজেও তৈরি করি না, আপনাদেরকেও রিকমেন্ড করব না। কারণ এগুলা ইসলামিক দৃষ্টিতে নিষেধ। তো তার জন্য আমি চলে যাব এই যে এরকম ডিজাইনে বিভিন্ন ধরনের আইকন, তারপরে এই যে দেখতে পাচ্ছেন স্টার আইকন, পার্সেন্টেজ, ঠিক আছে? এরকম আপনারা এর ভিতরে আপনারা যে কোনো ডিজাইন চুজ করে নিতে পারেন, এমনকি আপনাদের প্রোফাইলে কিন্তু আপলোড করতে পারেন। এর জন্য আমি যদি এখন এখান থেকে একটি ডিজাইন, যেমন ধরেন এইটাকে আমি একটু সেভ করে নেই ফার্স্টে। এটা থেকে কিভাবে আপনারা প্রম্পট জেনারেট করবেন, এই ২ টি ছবি আপনারা কিভাবে প্রম্পট জেনারেট করবেন, কিভাবে আপলোড করবেন সেই ফুল প্রসিডিউরটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো ফার্স্টে আমি ২ টি ছবি একটু ডাউনলোড করে নিলাম। তারপরে আমি এখান থেকে চলে যাব, দেখতে পাচ্ছেন আমি আজকে লিওনার্দোটি ওপেন করে রেখেছি, এটিও কিন্তু ফ্রিতে। তো যাই হোক এই লিওনার্দোটি আপনারা ফ্রিতেই কিন্তু পেয়ে যাবেন। তো দেখেন আমি কিন্তু এখানে ২ টি ছবি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। দেখেন এই যে ২ টি ছবি। এই ২ টি ছবি থেকে কিভাবে প্রম্পট জেনারেট করবেন, তারপরে কিভাবে ইমেজ ক্রিয়েশন করবেন সেই ফুল প্রসিডিউরটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। একটু ধৈর্য ধরে দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো তার জন্য আমি যদি চলে যাই লিওনার্দোতে, লিওনার্দোতে থেকে দেখতে পাচ্ছেন এই যে একটি আইকন দেখা যাচ্ছে, এই আইকনে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব উইথ এআই, এখানে একটা ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আপলোড অ্যান ইমেজ। এই আপলোড অ্যান ইমেজে যদি ক্লিক করেন তাহলে এই ইমেজটা এখানে আপলোড দেওয়ার একটি অপশন চলে আসবে। এটাকে সিলেক্ট করে এখান থেকে ওকে বাটনে প্রেস করবেন। দেখতেই পাচ্ছেন এটি যদি ওকে বাটনে প্রেস করার পরেই এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু রিলোড নিচ্ছে। তো এই রিলোড নেওয়ার পরে হ্যাঁ, এইটার কিন্তু আমাকে একটি অটোমেটিক এই লিওনার্দো এআইটি প্রম্পট জেনারেট করে দিয়েছে। এখন আমি এটিকে কপি করে তারপরে আমি চলে যাব হলো আরেকটি নতুন ট্যাব নিব। এখান থেকে আমি এটা কিন্তু বুকমার্ক করে রেখেছি রিক্রাফট এআই। এই রিক্রাফটটি কিন্তু পেইড ভার্সন। এই রিক্রাফটটি যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো তার জন্য ফার্স্টে এভাবে ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন প্লাস বাটন, আমি এই প্লাস বাটনে ক্লিক করছি। হ্যাঁ, এখানে ক্লিক করার পরেই কিন্তু আবার এরকম একটি ইন্টারফেস আসবে। আমি যেহেতু ইমেজ ক্রিয়েট করব তার জন্য এখানে ইমেজে সিলেক্ট করব। ইমেজে সিলেক্ট করার পরে এটিকে আমি একটু ছোট করে নিলাম। তারপরে এখন যেই আমি প্রম্পটটা লিওনার্দো দিয়েছে সেই লিওনার্দোর প্রম্পটটা আমি এনেছি সেটাকে এখানে আমি একটু পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিক্রাফট ভার্সন 3 ভার্সন মডেলটি রয়েছে। এইটাকে আমি চেঞ্জ করে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিক 3D, এই প্লাস্টিক 3D তে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন 1:1, তারপরে এখান থেকে বিভিন্ন রেশিও রয়েছে। তো আপনারা যে কোনো সাইজে নিতে পারবেন। তো
আমি এখান থেকে যেটা রয়েছে 1:1 এটাকেই আমি সিলেক্ট করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 2 ইমেজ সিলেক্ট করা হয়েছে। আমি যেহেতু এটা আমার পেইড ভার্সন, আমি এখান থেকে 4টি ইমেজই জেনারেট করব। তার জন্য এখানে প্রম্পট দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক করে তারপরে এখান থেকে রিক্রাফটে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন যে এই রিলেটেড আমাকে কিন্তু 4টি ছবি ওরা জেনারেট করে দিবে। হ্যাঁ, দেখেন বন্ধুরা, এটি কিন্তু খুব সুন্দর এমনকি চমৎকারভাবে কিন্তু আমাকে 4টি ছবি কিন্তু জেনারেট করে দিয়েছে। এখন যদি দেখেন, আমি এই যে এই ছবিটার প্রম্পট নিয়েছিলাম, এই ছবিটার প্রম্পট নিয়ে এরকম কিন্তু আমাকে প্রায় সিমিলার 4টি ছবি কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট পিএনজি, এই তারপর আবার আরেকটা ছবি যদি নেই, আমার এক্সপোর্ট পিএনজি, হ্যাঁ এই দুইটি। তারপর আবারও সেম, এটাকে আমি এখান থেকে কেটে দিব লিওনার্দো থেকে। তারপর আবারও সেম এই আইকনটিতে ক্লিক করব, ডেসক্রাইব উইথ এআই, এটাকে সিলেক্ট করে আবারও আপলোড অ্যান্ড ইমেজ। এখান থেকে আমি যে আরেকটি ইমেজ আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, এটিকে সিলেক্ট করে ওপেন। দেখতে পাচ্ছেন এটিকেও যখন ওপেন করে দিচ্ছি, তখন কিন্তু এটিকে এই যে দেখতে পাচ্ছেন রিলোড হচ্ছে, এমনকি সাথে সাথে কিন্তু আমাকে একটি প্রম্পট ক্রিয়েট করে দিয়েছে এই লিওনার্দো এআই। এটি কিন্তু এভাবে চাইলে আপনারা এই লিওনার্দো থেকে আনলিমিটেড প্রম্পট জেনারেট করতে পারবেন। তো এখান থেকে কপি করে আবারও আমি চলে যাব হলো রিক্রাফট এআই তে, এটাকে সিলেক্ট করে ফার্স্টে ডিলিট করে দিয়ে তারপরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আবার সেম এখান থেকে রিক্রাফট করলেই কিন্তু দেখবেন যে আমাকে ছবিগুলো আবার 4টি ছবি কিন্তু ওরা জেনারেট করে দিবে। দেখেন বন্ধুরা, অলরেডি কিন্তু আমাকে এখানে 4টি ছবি প্রোভাইড করেছে। এখন আমি কোন রিলেটেড ছবি নিয়েছিলাম সেটি একটু দেখাই। দেখেন আমি এই ছবিটার প্রম্পট কিন্তু নিয়ে তারপরে ফাইনালি এই ছবিটা জেনারেট করেছি। প্রায় কিন্তু সিমিলার দিয়েছে। তারপরও এই ছবিটা এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট পিএনজি, তারপরে সেম আবার এক্সপোর্ট পিএনজি। হ্যাঁ, এভাবে আপনারা ছবিগুলো ফার্স্টে একটু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার শেষে আপনাদের এই ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। তারপরে এইটা আর এইটা আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম, তাই এই দুইটাকে আমি কেটে দিই। তারপরে এই দুইটা আর এই ছবির দুইটা, এই 4টি ছবি আমি এখন ডাউনলোড করলাম আপনাদের সামনে। তার জন্য আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এটিকে আমি যে কোনো একটা ফোল্ডারের ভিতরে রাখবো ফার্স্টে। যেরকম ফার্স্টে আমি যদি এই ফোল্ডারটার ভিতরে রাখি, হ্যাঁ ফার্স্টে আমি এই ফোল্ডারটার ভিতরে একটু রেখে দিলাম। তারপরে এই ছবিতে দেখেন, এই ছবিতে 414 কেবি দিয়েছে, এটাই দিয়েছে হলো 448 কেবি। তার মানে কি এটার রেজুলেশন কিন্তু খুব স্লো। এই ছবি কিন্তু এভাবে আপনারা যদি মাইক্রোস্টক সাইডে অ্যাডোবি স্টকে আপলোড করেন, তাহলে কিন্তু আপনাদের ছবিগুলো রিজেক্ট করে দেব। এখানে 2টি হোক 4টি হোক তারপরে 8টি 10টি, আপনারা যত খুশি ফার্স্টে ডাউনলোড করে নেবেন। নেয়ার পরে আপনারা চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন আপ স্কেলিং, কারণ এই ছবিগুলোর একটু রেজুলেশন হাই করে তারপর আমাদের মাইক্রোস্টক সাইডে আপলোড করতে হবে। তার জন্য আমি যেহেতু ফোল্ডার গুলো একসাথে দিব, এই জন্য এখানে দেখতে পাচ্ছেন 20 আপ স্কেলিং, এটাকে সিলেক্ট করে তারপরে এখানে সিলেক্ট ফোল্ডার থেকে কোথায় আমি রেখেছি, ডাউনলোডে এই যে TY এই নামে রেখেছি, এটাকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ আপস্কেল 4x, তাই আমি 4x এই দিব। তারপরে সেট আউটপুট ফোল্ডার কোথায় যাবে, আমি যেই ফোল্ডারটি ক্রিয়েট করেছি ওই ফোল্ডারের ভিতরেই আরেকটি ফোল্ডার অটোমেটিক হয়ে যাবে, সেটাতেই চাচ্ছি। তো যাই হোক, এখন আপনারা চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন সেটিং থেকে জেপিজি, না সরি, এটি আমি পিএনজি দিয়ে রাখবো। তার জন্য এখানে আমি পিএনজি মোডটাই সিলেক্ট করে দিলাম। এখন আপ স্কেলের থেকে আবারও সেম সব কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, এখন আপনারা এখানে আপ স্কেলেতে ক্লিক করবেন। তাহলেই দেখবেন যে আপনাদের ছবিগুলো কিন্তু খুব দ্রুত এমনকি ফাস্ট আপ স্কেল হয়ে যাবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইখান থেকে কিন্তু 4টি ইমেজে আমার অলরেডি ডান হয়ে গিয়েছে। তার মানে এটি আপ স্কেল আমার কমপ্লিট। এখন যদি আমি এই ফোল্ডার ভিতরে চলে যাই, দেখেন
এখান থেকে এই ফার্স্টেই টিটি এই ফোল্ডারে রেখেছিলাম, এটি ওপেন করলে কিন্তু দেখেন এখানে আপ স্কেলি নামে আরেকটি ফোল্ডারই কিন্তু ক্রিয়েট করে দিয়েছে। এই ফোল্ডারের ভিতরে আমার এই 4টি ছবি কিন্তু আপ স্কেল হয়ে গিয়েছে। দেখেন এখন যদি আমি এইটির আপনাদের রেজুলেশনটা দেখাই, দেখেন এটি কিন্তু দিয়েছে 6.58 MB, এটা দিয়েছে হলো 8.31 MB, এটি দিয়েছে হলো 8.10 MB, এটি দিয়েছে হলো 6.31 MB। তো যার মানে এই ইমেজগুলা কিন্তু এখন আমার অ্যাডোবি স্টকে আপলোড করার মতো উপযোগী হয়েছে। এখন আপনারা এই ইমেজ দুটি আপলোড করার আগে আরেকটা কাজ করে নেবেন, যেহেতু আপনাদের ইমেজগুলা যাতে খুব সহজেই মাইক্রোস্টক সাইট যেমন অ্যাডোবি স্টকে আপনাদের র্যাঙ্কিংয়ে আসে, তার জন্য এই ইমেজগুলাকে একটু এসইও করে নেবেন। এসইও কিভাবে করবেন সেটার জন্য আপনারা ব্যবহার করবেন যে দেখতে পাচ্ছেন এখানে মেটামাস্টার। আমি কিন্তু এটা নিয়মিত ইউজ করি, এমনকি নিয়মিত ইউজ করার ফলে কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটি ভালো সেল জেনারেট করতেছি। আপনারা অনেকেই জানেন যে আমার 2টা অ্যাকাউন্ট, এই 2টা অ্যাকাউন্ট থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটি সেল জেনারেট হচ্ছে। এই ইমেজগুলা এসইও করার জন্য আপনারা ফার্স্টে চলে যাবেন যে এই মেটামাস্টারে। মেটামাস্টারটি কিন্তু পেইড ভার্সন, তো এটিও যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মেটামাস্টারটি কিনে নেবেন। মেটামাস্টারটি আপনারা মান্থলি প্যাকেজও পাবেন, তারপর ইয়ারলি প্যাকেজ পাবেন, এমনকি লাইফ টাইম প্যাকেজ পাবেন। তো এই 3টা প্যাকেজ পাবেন, আপনারা চাইলে যে কোনো একটি চুজ করে নিতে পারবেন। আমি যেহেতু ইমেজ এসইও করব, তার জন্য এখানে ইমেজে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, এই সিলেক্ট ফোল্ডার থেকে কোথায় আছে আমার ডাউনলোডের ভিতরে টিটিটি এই ফোল্ডারে এই যে আপ স্কেলিং এটাকে আমি সিলেক্ট করে দিয়ে এখান থেকে সিলেক্ট ফোল্ডার, দেখেন অটোমেটিক কিন্তু আমার 4টি ফাইলই এখানে চলে এসেছে। তারপর আমি এখান থেকে স্টার্ট স্টার্ট বাটনে যখন ক্লিক করব, অটোমেটিক দেখেন এখন এই জিনিসটা প্রসেসিং এ আছে। এটা প্রসেসিং হয়ে তারপর আমার এখান থেকে দেখতে পাচ্ছেন টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন, যা যা প্রয়োজন একসাথে কিন্তু আমাকে এখানে প্রোভাইড করবে। কারণ এটা কিন্তু একটি পেইড ভার্সন, আগেই বলেছি। এজন্য এটি কিন্তু দিয়ে আপনারা 100, 200, 500 ইমেজ যা দেন সমস্যা নাই। দিয়ে আপনাদের নেট যদি একটু ফাস্ট থাকে তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত এটি কাজ করবে। এমনকি যাই হোক, দেখেন খুব সহজেই কিন্তু আমার এখানে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে কিওয়ার্ড এগুলা কিন্তু প্রোভাইড করেছে। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই এখানে 25টাই কি কিওয়ার্ড দেয়? না, 25টা না, ডিফল্ট ভাবে 25টা সিলেক্ট থাকে। তারপরে আপনারা এখানে চাইলে কিন্তু 40টা পর্যন্ত নিতে পারবেন, তো আপনাদের ইচ্ছা। তো যাই হোক, এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন এই নামগুলা যেহেতু আমি এটি এসইও করতেছি, এই নামগুলা দেখেন একটু হিবিজিবি বা এদিক ওদিক, বোঝা যাচ্ছে না যে কি নাম প্রোভাইড করেছে। এখন এই ইমেজটা এরকম যখন হয়ে যাবে, হওয়ার পরে আপনারা এখান থেকে চলে যাবেন হলো রিনেম ফাইল। এই রিনেম ফাইলে সিলেক্ট আসার পরে দেখবেন যে একটা সিলেক্ট ফোল্ডার অপশন এসেছে, এখানে একটা সিলেক্ট ফোল্ডার করে ওকে করে দিবেন। ওকে করার পরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে এমবেডেড ইমেজ মেটাডাটা, এই এমবেডেড ইমেজ মেটাডাটায় যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এই ইমেজের একদম কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন যা যা আছে সবকিছু ওই ইমেজের ভিতরে ইনপুট হয়ে গেছে। দেখেন আমার কিন্তু ইমেজ এমবেডেড মেটাডাটা সাকসেসফুল। এখন এখান থেকে ওকে। এখন যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই দেখেন এখন কিন্তু আর ভাঙাচোরা নাম বা আগের মতন সেই নামটা এখন আর নেই। এই নামগুলো কিন্তু একদম আগেরটা রিমুভ হয়ে বর্তমানে এই মেটামাস্টারটি যেই কিওয়ার্ড টাইটেল দিয়েছে সেটি কিন্তু এই এটার ভিতরে অলরেডি ইনপুট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে একটু রাইট বাটন ক্লিক করি, তারপর এখান থেকে প্রপার্টিসের পরে ডিটেলসে দেখেন এই যে দেখেন এটির নাম, এই যে টাইটেল, তারপরে কিওয়ার্ড সব কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা ইমেজগুলোকে এসইও করে তারপরে আপনাদের এই অ্যাডোবি স্টকে আপনারা আপলোড করে একটা হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো পিএনজি আসলে কিন্তু খুব ভালো সেল হয়। এখন চাইলে আপনারা পিএনজি সেল করেও কিন্তু একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।